জনপ্রিয়তায় ধসের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বড় বোঝা হয়ে উঠতে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। শুক্রবার রিপাবলিকান কৌশলবিদ ডাগ হেই জানান, রিপাবলিকান প্রার্থীরা এখন উভয় সংকটে রয়েছেন, কারণ তারা চাইলেও প্রেসিডেন্ট ট্রাম্পের কাছ থেকে পুরোপুরি দূরত্ব বজায় রাখতে পারছেন না। ডেমোক্রেটিক কৌশলবিদ ক্যারেন ফিনি জানান, ট্রাম্পের অসংলগ্ন কথাবার্তার কারণে ডেমোক্রেটরা নির্বাচনী প্রচারে বেশি সুবিধা পাচ্ছে। মধ্যবর্তী নির্বাচনের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় বড় ধস এবং তার অসংলগ্ন কথাবার্তা রিপাবলিকানদের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। ডেমোক্রেটিক কৌশলবিদ ক্যারেন ফিনির মতে, ট্রাম্পের প্রচারণার বড় দুর্বলতা হলো তিনি নির্ধারিত বিষয় বাদ দিয়ে ব্যক্তিগত ক্ষোভ নিয়ে কথা বলতে শুরু করেন। শুক্রবার এমএস নাউকে দেয়া সাক্ষাৎকারে ফিনি আরও বলেন, এমন পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প যত বেশি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন, ডেমোক্রেটরা ততই সুবিধাজনক অবস্থানে থাকবে। এ সময় রিপাবলিকান কৌশলবিদ ডাগ হেই জানান, অ্যাপ্রুভাল রেটিংয়ে রেকর্ড পতনের কারণে ট্রাম্প আসন্ন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের জন্য বোঝা হয়ে উঠতে পারেন। উদাহরণস্বরূপ 2006 সালের মধ্যবর্তী নির্বাচনের কথা উল্লেখ করেন তিনি। ডাগ হেই বলেন, ট্রাম্পকে নিয়ে রিপাবলিকানরা এখন উভয় সংকটে রয়েছেন, কারণ তারা চাইলেও প্রেসিডেন্টের কাছ থেকে পুরোপুরি দূরত্ব বজায় রাখতে পারছেন না। পৃথক সাক্ষাৎকারে রাজনৈতিক বিশ্লেষক ডেভ ওয়েগল জানান, ইরান যুদ্ধের কারণে প্রেসিডেন্টের দেয়া অর্থনৈতিক প্রতিশ্রুতিগুলো পূরণ করা অসম্ভব হয়ে পড়েছে। মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা এই বিষয়টি মাথায় রাখবে বলেও অভিমত ব্যক্ত করেন তিনি। যদিও তিনি মনে করেন, রিপাবলিকানরা নিজেদের দল গোছানো এবং নির্বাচনী তহবিল সমৃদ্ধ করলেও ডেমোক্র্যাটরা নিজেদের অভ্যন্তরীণ কোন্দল সামলাতেই বেশি ব্যস্ত, যার ফলে তাদের দলের মূল বার্তা এবং নির্বাচনের প্রচারণা ব্যাহত হচ্ছে বলেও উল্লেখ করেন ওয়েগল। অন্যদিকে এদিন ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে কয়েকজন সোশ্যালিস্টকে মনোনয়ন দেয়ায় ডেমোক্রেটিক পার্টির তীব্র সমালোচনা করেছেন সাবেক রিপাবলিকান হাউস স্পিকার নিউট গিংরিচ। তিনি এসব প্রার্থীকে চরমপন্থী হিসেবে অভিহিত করে তাদের কিছু বক্তব্যকে তীব্র দেশবিরোধী বলে বর্ণনা করেন। বিশেষ করে টেক্সাসের ডেমোক্রেটিক সেনেটর প্রার্থী জেমস ট্যালারিকোর কিছু মন্তব্যকে অবাস্তব এবং সমাজ ও বিচার ব্যবস্থার জন্য চরম হুমকি বলে উল্লেখ করেন তিনি। সাবেক এই হাউস স্পিকার আশা প্রকাশ করেন, আসন্ন মধ্যবর্তী নির্বাচনে ভোটাররা ট্যালারিকোর মতো প্রার্থীদের এই চরমপন্থার বিরুদ্ধে রায় দেবে। মাহমুদুল হাসান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।